হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হচ্ছে আমার নেক্সট পার্ট জার্নির। আজ 12/1/2025। তো আমার লং জার্নির আজকে সেকেন্ড ডে। আর আজকের দিনের শুরুটা হয় শুয়ে শুয়ে, এরকম লাত খেতে খেতে। আমি ঘরে কখনো এত লেট করে উঠি না, বাট আমার যেহেতু মিডিল বার্থের সিটটা ছিল, কিছু করার উপায়ও ছিল না, একটুখানি জায়গার মধ্যে নড়াচড়া করে শুতে হয়েছে। পুরো গা হাত পা আমার ব্যথা হয়ে গিয়েছিলো। তো ফাইনালি 7:12 বাজার সময় আমি এই ক্লিপটা নিয়েছিলাম। তো খুব সুন্দর লাগছিল বাইরেটা দেখতে, কুয়াশা পড়েছিল, হালকা হালকা রোদ উঠে গিয়েছিল। তো ভালো লেগেছিলো, এখানে বললাম কটা ক্লিপ নিয়ে নিই। কুয়াশার জন্য দূরের জিনিস অনেকটাই অস্পষ্ট হয়ে আছে। তো দুপুরের দিকে যদি কিছু ক্লিপ আমি নিতে পারি তখন দেখাবো। তোমরা যারা পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তারা অবশ্যই পার্ট 1-এর ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আর পার্ট 1-এর ভিডিওটা না দেখলে সেকেন্ড পার্টে তোমরা হয়তো কিছুই বুঝতে পারবে না। তো ফাইনালি তামিলনাড়ুর মধ্যে আমি ঢুকে গেছি। বাইরের অনেকের কাছে শুনেছিলাম এর সম্বন্ধে, আর আজকে নিজের চোখে দেখছি আর বুঝছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার লং জার্নি পার্ট 2। এখন বাজে সকাল 9:42। আমি এখনও ট্রেনের মধ্যে আছি, যাচ্ছি। वो क्या था, ये मालभूमि जैसा एक दिखाई दिया मेरे को। ये बहुत अच्छा लग रहा है, दूर से एकदम वाव दिख रहा। অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরা করে ক্লিপটা নিচ্ছিলাম, তো হঠাৎই দেখি সাইডে এরকম পাহাড় টাইপের দেখা যাচ্ছে। তো আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে, এই জন্য খাবার নিয়েছিলাম। সময়ের সাথে সাথে আমার বেকার, আমি খেতেও পাচ্ছি না, কারণ আমার খেয়ে শরীরটা ভালো লাগছে না। নেক্সট টাইম থেকে আমি তোমার খাবার টাবার খাচ্ছি করে বানিয়ে নিয়ে আসবো, শুকনো খাবার নিয়ে নেবো। আর এখানে যা পাওয়া যায় ওই খাওয়াটাই বেটার, কারণ একটা সময় টেস্ট কিছু করে এখন যেমন আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। আমরা যখন আসবে ট্রেনিংয়ে তো ওরকম করবে না, যে একসাথে খাবার পাশে খেয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। আর ফাইনালি আমি পানির হাতে ঢুকে গেছি। তো সেখানে তো আর বাঙালি টাইপের চলো হচ্ছে পরে। অনেক লেট আছে, অনেক লেট যাচ্ছে ট্রেনটা, খুবই স্লো যাচ্ছে। তো হয়তো 9:30-10টা বেজে যাবে আমার পৌঁছাতে আরাকান। তো দেখি আজকের দিনটা কীরকম ভাবে থাকে। অ্যাকচুয়ালি আমি হঠাৎ করে খেয়াল করি যে দূরে পাহাড়ের বহুত সারি আছে, আর পাহাড়টা অনেক উঁচু উঁচু পাহাড়, কিন্তু এরকম না যে কিছু নেই। যেটা দেখতে পেয়েছি, নিচের দিকের অংশটা লাল দেখাচ্ছিল দূর থেকে, আর উপরে এরকম তো গাছপালা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি চেষ্টা করেছি ক্লিপটা নেওয়ার, এটা আমি ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ জানলা দিয়ে অতটা বোঝা যাচ্ছিল না ভালো। আর দূরে কুয়াশা ছিল, অনেকটাই অন্ধকার, এই জন্য স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। তো দুপুরবেলায় আই থিঙ্ক স্পষ্টভাবে বোঝা যাবে। তো সব মিলিয়ে ভিউটা ছিল জাস্ট ওয়াও। আর আমি সত্যি এরকম দৃশ্য আগে নিজের চোখে দেখিনি কখনো। প্রথমে আমি ভেবেছিলাম যে আমাকে পুরোটা একাই যেতে হবে, কিন্তু সালিমার স্টেশনে একজন আছে যার নাম কুসুম, ও দেখলাম ট্রেনে উঠে। আর আমার ট্রেন ছাড়ার ভিডিওটাতে যেটা দেখেছি ওটাই কুসুম। তো একটু শান্তি লাগছে, কারণ পুরোটা এখন আমি বলছি।
কারণ যতটা একসাথে করতে পারো রিল্যাক্সও আছে। তো কুসুমের সাথে তোমাদের পায়ে পরিচয় করে দিচ্ছি, কারণ ও আপাতত আমার পিছনে ছিল, কিন্তু কামরাটা দূরে। তো এন্ট্রিতেও আমি এন্ট্রি তো চলে গেছে ওদিকে। তো পরে সাথে দেখা করি, তখন তোমাদেরকে দেখাবো কুসুমকে। আমার জার্নির শুরুতে যেহেতু কুসুমের সাথে হয়েছে, এখন অতটা ওর সাথে কথা হয়নি বা ফ্রেন্ডশিপ হয়নি, তবে কুসুম কিন্তু আমার প্রথম ফ্রেন্ড। এটা 100 টাকা নিচে। এখানে ভাত আছে, এখানে আলু ফুলকপির কিসের একটা লাল লাল তরকারি আছে, এটা নাকি দই, আর এটা ডাল, এটা মাছ, আর এটা চাটনি। দেখি এবার এটা খেতে পারি কিনা। নিয়ে তো নিয়েছি, আর একটা স্প্রাইট নিয়েছি, একটা ওয়াটার বোতল নিয়েছি। খুবই মেহঙ্গাই হ্যাঁ ইধার। অনেক অপেক্ষার পরে ফাইনালি মনস্থির করে নিয়ে নিয়েছি, এখন দেখি খেতে পারি কিনা। কিছু বোঝা যাচ্ছে না ওনার কথা, কি বলছে। খারাপ না, চলো খা দেখো। এই তো তখন খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ দেখি বাট এটা কি, এটা মনে হয় একটা বদ্বীপ টাইপের, এখানে অনেকগুলো নদী, করে অনেক জলরাশি দেখে আমি এক্সাইটেড হয়ে যাই এবং এটাও নেওয়ার চেষ্টা করেছি ক্লিপটা। জলটা না পুরো নীল ছিল, আর জলে এত স্রোত ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি জলটা কতটা স্রোত ছিল। আর বিশাল বড়, বিশাল মানে এত বড় আমি কখনোই দেখিনি, এতটাই বড় ছিল। ট্রেনে করে এটাকে পার করতে কমসে কম 4 থেকে 4.5 মিনিট টাইম লেগেছে, তাহলে বুঝে নাও যে কতটা বড় ছিল এটা। আর মধ্যে মধ্যে না চর পড়ে একটা দ্বীপ হয়ে গেছে, যেমন ওই দ্বীপে ওইদিকে সবুজ গাছপালাগুলো কিন্তু সব চর, খালি চোখে বোঝা যাচ্ছিলো। আর এইখানে এখনো সবুজ গাছপালা জন্মায়নি, ওইটা মনে হয় নতুন চরটা হয়েছে, বদ্বীপটা নতুন তৈরি হয়েছে। আর দূরের দূরের বদ্বীপগুলোতে অনেক পুরনো, ওগুলো স্ট্রং দেখেই মনে হচ্ছিল, আর গাছপালাও জমে গেছে দেখতে পাচ্ছ। তো শেষই হচ্ছে না, আমি ফাইনালি ভিডিও স্টপ করে দিই, কারণ আমি খাচ্ছিলাম। তারপরে আবার শেষের দিকে ক্লিপটা নিয়েছি যে ফাইনালি এখানে শেষ হলো। আমি সত্যি বলতে এত বড় ব্রিজ, অত জলরাশি এর আগে কখনো দেখিনি। তো এটা মানে ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম এটা সমুদ্রই হয়তো, সাইড দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু না, এটা সমুদ্র নয়। মানে ও মাই গড, সিরিয়াসলি অনেক অনন্ত মনে হচ্ছিল আমার। তো পাহাড়ের সাথে সাথে নদী বলো বা জলের যে কোনো কিছু যাই বলো না কেন, এটা দুটোর সাথেই পরিচয় হয়েছে, দেখা হয়েছে। তো তোমাদের কেমন লাগছে বা লাগলো প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ তোমাদের কমেন্টসে সত্যি অনেক মোটিভেশন হয়, আর আমি অনেক মোটিভেট হই, আমার খুব ভালো লাগে। আর আরও ভিডিও নিতে, ক্লিপ করতে বা তোমাদের কিছু ইনফরমেশন দিতে, মোটিভেট করতে আমার বেশি ভালো লাগে। তো চলো দেখো, এখন ওটা শেষ হওয়ার নাম নেই, তবু আমি খেয়ে নিই এটা বন্ধ করে। এই যে ফাইনালি আই থিঙ্ক এখানেই শেষ হলো এটা, আর এখান দিয়ে জঙ্গল শুরু হয়ে গেল।
বাড়িতে যে জিনিস আমি কোনোদিনও খাইনি সেই জিনিস কিনে খেতে হচ্ছে, আমাকে কোথাও টাকাটা ওয়েস্টই হয়েছে আমার কাছে। ভাতটা এত বাজে ছিল, থেকে বেসনের চালের ভাত অনেক বেশি ভালো এতটা বাজে ছিল, আমার সারা হাত মায় হয়ে গেছিলো, কারণ আমি কীরকম খেতে পাইনি, একটু গুছে গুছে খাওয়া হচ্ছে আমার। সত্যি বলতে এটা এত বাজে খেতে, তাও কোনো রকমের কষ্টে সৃষ্টে খেয়ে নিয়েছি। লাস্টে এই দইটাই আছে, দেখে দেখে দইয়ের মধ্যে জল মিশিয়ে কোনো রকমের নামেই দইটা, বাট আমি পুরোটা ওয়েস্টই করেছি, এই জন্য আমি নিতে চাইছিলাম না, বাট খাওয়া নেই বলে নিয়েছিলাম, সবটাই ওয়েস্ট হলো। দই মিষ্টি হয় টক ছেলে কিছু খেয়েছিলাম না বলে নিয়েছি, ভাবলাম খানে লায়ক হোগা, খুবই বাজে, কেউ যেন না কিনে। 100 টাকার দাম অনুযায়ী 10 টাকারও খাবার নেই। মাছটার কথা তো ছেড়েই দাও, নোংরা একদমই, জীবনে বাড়িতে মাছ খায় না, কিন্তু মাছ কিনে খেতে হচ্ছে, যা যা খায় না তাই তাই কিনেছি। এরকমভাবে হয়তো পছন্দগুলো বদলে যাবে, অপছন্দগুলো খেতে হবে, বাট কিছু করার নেই। এখন আমি এটা ফেলে দিতে যাচ্ছি, আর এখানে আমার খাওয়া নামা আর কিছুই নেই, ওটাই ওয়েস্ট ফেলে দিয়ে আসছি। আর একটা নাম, ফাইনালি ওটা ফেলে দিয়ে চলে এসেছি। সত্যি বলতে আমার খাবারটা খেয়ে পেটও ভরেনি, মনও ভরেনি, কিন্তু যা একটু খেয়েছি, আর সব কিছু তো টক, সব মানে যা করেছে ওই লাল ঝোল হলুদ সব তরকারিতে টক, তবে যা একটু খেয়েছি ওটাতেই আমার পেট শান্তি। কারণ আমার একটু প্রবলেমস হচ্ছিল অ্যাসিডিটি, এই জন্য আমি স্প্রাইটটা কিনেছি। আমি কখনো স্প্রাইট, থামস আপ, কোকাকোলা কিচ্ছু খাইনি, শুধু ফ্রুটি ছাড়া, আর আমি নিজের হাতে এটা প্রথম কিনেছি। আমি খেতে পারি না, তাও খাও। কিছু না, শুধু পয়সা নষ্ট। এখনো খাবার আছে এখানে, কিন্তু এসব আমার খেতে ইচ্ছে করছে না, কারণ এগুলো খেয়ে আমার শরীরটা খারাপ লাগছিল। তার মধ্যে একটা জিনিসই আছে স্পেশাল, যেটা আমাকে আমার দিয়েছে, এটা হচ্ছে ক্ষীরের মিষ্টি, বাড়িতে বানানো। এটা আছে আমাদের খাওয়া মতো, দেখতে যেমন টেস্টি খেতেও অতটাই টেস্টি। তো খাবারটা তো কমপ্লিট হয়ে গেছে, আমি এখনো পৌঁছাইনি, ট্রেনে আছি। তো এখনই কিন্তু আমি বুঝে গেছি যে যেটা আমাকে সব থেকে বেশি কষ্ট দেবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, কারণ আমি সব কিছু খেতে পারি না, আমার অনেক বেছে বেছে খাওয়া অভ্যেস, অনেক কিছু ভেজিটেবলস আর ফিশ অতটা আমি খাই না, মানে খাই না, ফিশ তো চলেই না আমার কাছে, আর নামমাত্র কয়েকটা ভেজিটেবলস আছে যেগুলো আমি খাই। তো আর এখানে তো যা ছিঁড়ি, মানে আমার খুবই প্রবলেমস হতে চলেছে, দেখি অভ্যেস হয় কি না। সত্যি বলতে আমার মনের মতো খাবার না হলে আমি খেতে পারি না, অনেকে খিদের পেটে খেয়ে নেয়, কিন্তু আমার খাওয়াটা ঠিক হয় না, আমি খেতেই পারি না, কষ্ট হয়। তো ওই অভ্যেসটা আমাকে চেঞ্জ করতে হবে। এই জন্যই বলে হয়তো যে फौजी लाइफ जीना उतना भी आसान नहीं है, क्योंकि ये होता है इतना मुश्किल। आप
आपका पसंद का खाना नहीं मिलेगा यहाँ पे, और अब पसंद का चीज़ भी आप नहीं कर सकते हैं। इसलिए पसंद नापसंद सबको भूलकर हमें मज़ा लेना है, ज़िंदगी का मज़ा और फौज का मज़ा। तो चलो दोस्तों, देखते रहो मेरा ब्लॉग। और पता नहीं और कितना चलना है। और ये ट्रेन तो लोकल ट्रेन से भी धीमी चल रहा है। 20 টাকা ये आया है, मीडियम लेना कच्चा ले लेते हैं। जा कलकत्ता जा, कलकत्ता जाता आता मामा, इधर नहीं आता। কত? 20 টাকা 20 টাকা मीडियम लेना कच्चा। 1 मिनट ले लेते हैं। चला जा हमको अमरूद, दे दिया आपने। चला जा अमरूद, खरीद लिए। चला जा अमरूद। और इधर थोड़ा मसाला दे दीजिए। इसमें क्या है, नमक और हल्दी? हल्दी नहीं रहता, मसाला रहता। फिर ये हल्दी क्या है? मिर्च ये लीजिए। और राग क्या मिर्च है, राग ले लिए क्योंकि कुछ करना नहीं है। আমি তো ঠিক করে খেয়েছিলাম না তখন, এই জন্য নিয়ে নিলাম। পেয়ারাটা চলে, খেতে পারবো এই জন্য। पैसे देना। 20 টাকা দাম নিয়েছে এটা, ভাবা যায়। যে কোনো খাবারেরই এত দাম, দাম শুনে মনে হবে না যে কিনি, কারণ चला जा अमरूद, अमरूद पता नहीं रे, पूरा अमरूद लेके आना, बाहर फेंक दे। वो फेंक दे बाबू, तेरे पूरा अमरूद लेके चोरा लेके आया। একমাত্র এই পেয়ারাটা আমার কাছে পয়সার যোগ্য মনে হয়েছে। फेंक दे मामू, इसमें क्या होता है, दिखाने में क्या होता है, ये तैयार नहीं करता मिशन में। अभी ये मेरा ट्रेन का व्यू है। और ये है ये हम हैं। তিনটের পরে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। দেখতে পাচ্ছ আমার মাথাটা ভেজা ছিল। আর ট্রেন থেকে নামার পরে আমি ক্লিপটা নিয়েছি যে তোমাদেরকে আরাকন্ডম স্টেশনের ভিউটা দেখানোর জন্য। আর এই আরপিএফ স্যারটা কিন্তু আমাদের অনেকটাই হেল্প করেছে। উনি বলে দিয়েছিলেন যে কীভাবে কী করতে হবে না হবে। আর একা যেহেতু মেয়ে, তো একটা সেফটিরও ব্যাপার ছিল, তো ওই স্যার ছিল সাথে সাথে, বেশ মানে সমস্যা হয়নি কোনো। আর আমরা ট্রেন থেকে নেমে 4 জনই হয়ে গেছিলাম। তো একসাথে 4 জন হয়ে গেছিলাম। এটা 4 জনের লাগেজ দেখাচ্ছি। ওরা 2 জন টিকিট কাটার জন্য গেছিলো, আর আমি বসেছিলাম একটা ঠেরো। আর আমি চলে এসেছি আরাকন্ডম স্টেশনে। তো আমার অবস্থা ইনফ্যাক্ট আমি তো ট্রেন থেকে নামতেই পারছিলাম না। তার কারণ আমাকে দেখে বুঝতেই পারছো যে মাথায় জল দিয়েছি, মাথা ঘুরে আমি জাস্ট পড়ে যাচ্ছিলাম। অনেক কষ্ট করে নিজেকে সামলে রেখেছিলাম। এবং আরাকন্ডম স্টেশনে ট্রেনটা দাঁড়াতেই আমি তাড়াহুড়ো করে নেমে যাই এবং আমার ট্রলিটা ওখানে ট্রেনের যে দাদাগুলো থাকে সার্ভিস দেয়, ওনাকে বলি যে একটু নামিয়ে দিতে, উনি নামিয়ে দেন। তো তারপরে আমি শুয়ে যাই সোজা এই স্টেশনে এসে, এই যে বসার জায়গা, এই জায়গায় এসে শুয়ে যাই। তো কিছুক্ষণ শুয়ে তারপরে একটু ঠিকমতো জল দিয়ে মাথায় জল দিয়ে একটু স্টেবল হয়ে নিই। সেখানে আজকের দাদা স্যার আছেন, ওনার কাছে এসে কিছুটা ডিসকাশন করলাম। তো
এখন আরাকন্নম থেকে ট্রেবাংবাড়ি স্টেশন 2-3 স্টেশন পর ওই দিকে, মানে আমরা ছাড়িয়ে চলে এসেছি অলরেডি। তো ওখানে যাবো ট্রেবাংবাড়ি। তো ট্রেন আছে 3টে কত। তো ট্রেবাংবাড়ি যদি আমরা চলে যাই তাহলে ওখান থেকে সকালে চলে যেতে পারবো। আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে লাস্ট টাইম। আমি শুয়েছিলাম, হালকা দিয়ে উঠেছি 11টা নাগাদ। তো উঠে আমার বমি পাচ্ছিল। তো আমি টয়লেটে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করে নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে আগে বলেছি ডিসকাশন বলে একজনের সাথে আলাপ হয়েছিল। তো ওর কাছে চলে গেছিলাম, কারণ আমার পেরাম্বুর অব্দি টিকিট করা ছিল এবং আরাকন্নম আসতে হলে আমার ওই সিটটা আর আমার থাকলো না। এই জন্য আমি ওর কাছে চলে গেছিলাম। ওখানে থেকে আমি বসেছিলাম, হঠাৎ করে আমার বমিটের এত বেগ চলে এসছে, আমি আর কন্ট্রোল করতে পারিনি। আমি তাড়াহুড়ো করে বেসিনে গিয়ে কোনো রকমে নিজেকে সামলেছি এবং ওর পর আমার শরীরটা এত ক্লান্ত লাগছে, আমার মাথা ঘুরছে, উইকনেস ফিল হচ্ছে। তো এই ভারী লোডেড ব্যাগ নিয়ে আমার পক্ষে সম্ভব না। এখন আমার রেস্টের প্রয়োজন, আর আমাকে অনেকটা পরিমাণ বেশি জল খেতে হবে। আমার খুবই জল পিপাসা পাচ্ছে। তো খাবারের জন্য এই প্রবলেমসটা হয়েছে। আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে, যার জন্য আমার বমি এবং মাথা ঘোরা প্রবলেমস হয়ে গেছে। আমার কিন্তু এই ধরনের প্রবলেমস কখনোই ছিল না। তো এই সমস্ত খাবার খেয়ে হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার অবস্থা কতটা খারাপ। ஈரோடு கோயம்புத்தூர் நடைமேடை ஒன்றில் இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும். यात्रीगण कृपया ध्यान दें गाड़ी संख्या। তো ওরা দুজন টিকিট কাটতে গেছে, ওরা টিকিট কেটে চলে আসবে। আমি এখন একটু বেশি করে জল খাই, মূলত শরীর খারাপের জন্যই আমি আগের ক্লিপগুলো নিতে পারিনি। তো ফাইনালি গাইস আমি আরাকন্নম পৌঁছে গেছি এবং কালকের মধ্যে আমি ট্রেনিং সেন্টার পৌঁছে যাব। তো এই ট্রেনিং সেন্টারের যাত্রাটা আমার কাছে অত্যন্ত দুঃখনীয় এবং দুঃখদায়ক ছিল। দেখা হচ্ছে নেক্সট টাইম তোমাদের সাথে। তারপর আমরা আরাকন্নম থেকে তিরুবালগারু স্টেশন দুটোটাকে স্পটে চলে গিয়েছিলাম এবং সেখান থেকে অটো ভাড়া করে সোজা ক্যাম্পে চলে যাই। আর এটা ক্যাম্পে এন্ট্রির টাইমে আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবেই আমার ক্যাম্পে কিন্তু এন্ট্রি হয়ে যায়। তো এই ছিল আমার জার্নির পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগে আমার ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।